নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তা বন্ধুরা, আজকে মাছ না, মাংস না, ডাল না, কোনো তরকারি নিয়ে আসিনি বন্ধুরা। তা আজকে আমি স্যালাড নিয়ে এসেছি, শুধু স্যালাড দিয়ে ভাত। তা বন্ধুরা, এই খাবারটা আমি খাই, মাঝে মাঝেই খাই স্যালাড দিয়ে ভাত, বিশেষ করে শীতকালে। তা তোমাদের সামনে এর আগে নিয়ে আসিনি কখনো, তার জন্য আজকে মনে হলো যে না, তোমাদের সামনে আজকে দেখাই যে আমি স্যালাড দিয়েও ভাত খাই। সবসময় যে মাছ মাংস খাই তাও না, তো স্যালাড দিয়েও ভাত খাই। তা আমার মতো তোমরা কে কে স্যালাড দিয়ে ভাত খাও অবশ্যই কমেন্ট করে জানিও, কার কার ভালো লাগে। তো এখানে বন্ধুরা আমি বিটটা নিই কখনো কখনো, তো আজকাল বিটটা নিই। এখানে তোমার ওই গাজর, পেঁয়াজ, শসা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, টমেটো এগুলো নিয়েছি। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার খাওয়া শুরু করছি। তা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তা দেখো বন্ধুরা, মানে আজকে শিবরাত্রি উপলক্ষে গান বাজছে, তা আমার আর কিছু করার নেই। জানি না কপিরাইট আসবে কি না, তা প্লিজ কেউ কপিরাইট দিও না। মানে বুঝে আর কি সময় করে বসলাম খেতে, তারপরে এখন আবার দেখছি গানটা বাজছে। এই স্যালাড দিয়ে বন্ধুরা আমি এক থালা ভাত খেয়ে নিই, খাই মাঝে মাঝে, প্রায়ই আমি এই ভাতটা খাই। ওই যে বললাম শীতকালে তোমার কিছুই লাগে না এর সাথে। হ্যাঁ, মাঝে মাঝে আবার কি বলো তো, একটা জিনিস নিই, সেটা আজকে নিয়ে নিই, চানাচুর। অনেক সময় চানাচুরটা নিই মুখের স্বাদের জন্য, নয়তো এইভাবেই বেশি খাই। তো এসো আমি আমার খাওয়া শুরু করি। তোমরা যারা খাও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা খাও তারা তো জানো কেমন লাগে। আমার তো ভালো লাগে বন্ধুরা। এর মধ্যে বন্ধুরা আমি কাঁচা তেলটাও নিই না, এক ফোঁটা তেলও নিইনি। তো তেল ছাড়া যারা ডায়েট করো তারা অবশ্যই এই ভাতটা এইভাবে খেতে পারো। এই ভাতটা ভালো লাগে বন্ধুরা, গরম ভাতেও ভালো লাগে, বেশি ভালো লাগে শীতকালে যে কড়কড়া ভাতটা হয়, আগের দিন ভাত রেখে দিলে যেই ভাতটা, সেই ঠান্ডা ভাতটায় ভালো লাগে। মানে শীতকালে তোমার রোদ্রে বসে এই ভাতটা খেতে খুব ভালো লাগে। অন্য সময় আমরা এই স্যালাডটাই অন্যান্য তরকারির সাথে খেয়ে থাকি। তা শুধু যে স্যালাড দিয়ে এইভাবে ভাত খাওয়া যায় অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না। এর জন্য ভাবলাম তোমাদের সামনে আমি ভিডিওটা করি আজকে। তো তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করো কিন্তু।
এই স্যালাডগুলো যেহেতু কাঁচা কাঁচা, এর জন্য মানে সবজিগুলো এর জন্য একটু সময় লাগছে। এর সাথে বন্ধুরা তোমরা আরেকটা জিনিস নিতে পারো, একটু পাতি লেবু বা যে কোনো লেবুর রস, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেয়ে দেখবে ভালো লাগে। শীতকালে বন্ধুরা এই সবজিগুলো মোটামুটি সবার ঘরেই থাকে। অনেক সময় তরকারি করতে অসুবিধা হয় বা থাকে না, তখন তোমরা এইভাবে স্যালাড দিয়ে ভাত খেয়ে নিতে পারো। আজকে আর বেঁচে খাওয়ার কিছু নেই, যে মাছের কাঁটা রয়েছে সেগুলো কিছু নেই, সবই আমার খাওয়ার জিনিস রয়েছে। এর মধ্যে বন্ধুরা তোমরা যারা কাঁচা পেঁয়াজটা খেতে ভালোবাসো না, পছন্দ করো না, তোমরা সেটা স্কিপ করতে পারো। ভাতের থেকে বন্ধুরা আমি আজকে স্যালাডটা বেশি নিয়েছি। আমি যেই পরিমাণে ভাত নিয়েছি, স্যালাড দিয়ে মাখলে ভাতটা যেন আরও বেশি হয়ে যায়, এই জন্য ভাত কম স্যালাড বেশি নিয়েছি। তোমরা যারা যারা খাও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর যারা এখনও খাওনি এইভাবে খেয়ে দেখো, ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগে, সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।